কমলপুরে এক আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত আইনজীবীর নাম শঙ্খ শুভ্র দাশগুপ্ত। তিনি কমলপুর শহরের প্রাণকেন্দ্র আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আইনজীবী এলাকার বিভিন্ন সরল সোজা মানুষকে নানা ধরনের ভুয়ো ও মিথ্যা মামলার ভয় দেখাতেন। মামলা থেকে বাঁচানোর নাম করে তিনি দফায় দফায় বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এই প্রতারণা চললেও এর মধ্যে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। আইনজীবীর মতো একটি সম্মানজনক পেশায় থেকে এমন প্রতারণার ঘটনা সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার ভরসাস্থল যখন খোদ প্রতারণার জালে জড়িয়ে পড়ে, তখন আইনি ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায় বলে অনেকেই মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ওই কেস চলছে, কেসের পরিপ্রেক্ষিতে একটু মিডিয়েটার বসছে। মিডিয়েটার বওয়ার 2-3 দিনের মধ্যেই আমরা যে উকিল শঙ্খ শুভ্র দাশগুপ্ত তাইনে কইল, হঠাৎ করেই কইছে যে তোমরার বইনে তো তোমরার উপরে আবার কেস কইরা দিব। কার নামে কেস করবো, কিতা কিতা মা মাসি তুমি তোমার মশাত্ম বইন এরকম কেস কইরা দিব। তো আমি মা আবার কেস করে তো মরছি, কেমনে কিতা হইব কইতে 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 ও কেস কইরা লাইছে কইছে। তখন কেস করলে তো স্যার এটা তো আমরা কেমনে জানো, এটা তো একটা কপি টপি আমার কাছে আইব। আচ্ছা ঠিক আছে, কপিটা দেখি আমি বাইর করতে পারিনি, কপিটা বাইর করতে পারলে আপনারা দিমু। শর্ট কেস ওই সিভিল মামলার জন্য আমি ওনার লগে আমি আলাপ আলোচনার মাধ্যমে আমি করছি। তখন গিয়ে সেটা কেসটা করার জন্য তাইনের লগে আলাপ আলোচনা করার পরে তাইনের কাছে আমি 80,000 টাকার মতো দিই। এই 80,000 টাকার মধ্যে কোর্ট ফিস হিসেবে তাইনে আমার কাছ থেকে 70,000 টাকার মতো আত্মসাৎ করে দিয়ে 10,000 টাকা উকিল প্রসেসিং ফিস হিসেবে নিই। পরবর্তীকালে তদন্তরূপে বোঝা গেছে যে কোর্ট ফিস উনি কোনো টাকাই জমা দিচ্ছে না, শর্টলি আমার কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে। এরপরে দিয়ে কিছুদিন পরে আমি যখন জিজ্ঞেস করলাম, আরও 1,93,303 টাকার চালান দেখাইছে, আমার কাছে টাকা ক্লেম করছে। তখন আমি চালানটা যখন তাইনের কাছ থেকে নিতাম গেছি, তখন তাইনে কইছে ফাইলের মধ্যে থাকবো, ঠিক আছে আপনি ফটো তুলে নিতে পারলে নিতে চাইলে নিতে পারেন। তখন গিয়ে সাইরা আমি ফটো তুলে সাইরা আমি এটার তদন্ত যখন করছি, এটা ফাইন্যান্সিয়াল ইয়ার প্লাস কোনো কিছুই মিলে না। আর অনলাইনে কোনো কিছু এটা এই নাম্বারে কোনো কিছুই শো করে না। তখন গিয়ে সাইরা আমি তাইনের লোকে যখন আলাপ করছি, তাইনে কোনো ফোন রিসিভ করে না, আর মেসেজ দিলেও কোনো রিপ্লাই করে না।